যার সবক আছে বা দিশা বাদ দুরূদ শরীফ, এটা একদম মৃত্যু পর্যন্ত পড়তে হবে প্রতিদিন। আর পাঁচটা যারা প্রাথমিক, এটা জারি করতে হবে। এরপরে হুজুবার সবক পাঁচ জারি নইলে পরবর্তী কোনো সবক নাই। যে পাঁচ জারি করতে, যাদের জারি হয়েছে তারা পরবর্তী সবকগুলি করে আস্তে আস্তে। হেলমেট তাসবের জন্য ফরজ আইন হচ্ছে সুলতান আসকার প্রথম স্তর যাওয়া। হেলমেট তাসবের যেটা ফরজ আইন, ফরজ, কমপক্ষে সুলতান আসকারের প্রথম স্তর। সুলতান হচ্ছে 10টা লতিফে জারি হবে, সমস্ত শরীরটা জারি হবে। মাথা তালু থেকে পায়ের তলা, শরীরের মধ্যে যা কিছু আছে, কলিজা গুর্দা সহ সব কিছু জিকিরটা জারি হইল। এটা হলো ফরজে আইন এলমে তাসাউফ। এটা জারি না হইলে তার যত গালিজ আছে, এই গালিজগুলি কখনো বের হবে না। এটা জারি হয়ে গেলে আস্তে আস্তে গালিজগুলি বের হয়ে যাবে। এই জন্য জিকিরটা বেশি বেশি করতে হবে। আর জিকিরের পরে ফিকির বা মোরাকাবা আছে। জিকিরটা হচ্ছে, মূল জিকির হচ্ছে সুলতান আসকার পর্যন্ত। এটা 3টে স্তরই করতে হবে। তারপরে পরবর্তী সবক। জিকির না করলে এখলাস পয়দা হবে না, অর্থাৎ অন্তরটা ইসলাহ হবে না। অন্তর ইসলাহ না হলে এখলাস পয়দা হবে না। আর এখলাস পয়দা না হলে কোনো একবন্দি কখনোই কবুল হবে না। না সলাতিল্লে হুজুরের কল, হুজুরের কল্প ছাড়া নামাজ কবুল হয় না। হুজুরি কলবের জন্য তো এখলাস দরকার। কারণ মানুষের তো এতো হুজুরি কলব হয় না, তা এখলাসও নাই। আর এখলাস না থাকলে আয়াতবন্দি কবুল হবে না। সাধারণভাবে একটা মানুষের প্রমাণ করার জন্য যথেষ্ট হচ্ছে, আল্লাহ কোন বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয়ই সলাত, নামাজ মানুষকে অশ্লীল কাছ থেকে ফিরিয়ে রাখে। এখন মানুষ নামাজও পড়ে আবার হারাম কাজও করে, নাউজুবিল্লাহ। তাহলে বুঝে গেলে এদের নামাজ হচ্ছে না। যারা নামাজ পড়ার পরেও হারাম কাজ করে, তাহলে বোঝা যাচ্ছে এদের নামাজ কবুল হয় না। সে যতই কিছু দাবি করুক, যত বড় মুফতি মুহাদ্দিস মুহাদ্দিসের দাবি করুক, সুফি দরবারের দাবি করুক, তার দাবিটা হলো বৃথা। যদি সত্যি সে তার নামাজ কবুলই হয়, তখন সে কখনোই হারাম কাজ করতে পারে না। নামাজ তাকে হারাম কাজ থেকে ফিরিয়ে রাখবে। আর যাদের নামাজগুলি কবুল হয় না, তারা হারাম কাজ থেকে বাঁচতে পারে না। এরকম প্রত্যেকটা আমলি, কালেমা শরীফ হোক, নামাজ হোক, জাকাত হোক, হজ হোক, রোজা হোক, প্রত্যেকটা যেমন তার এগুলি এখলাসের সাথে হবে, কবুল হবে, তখন সে সমস্ত হারাম কাজ থেকে ইচ্ছাই হোক অনিচ্ছা হোক সে বিরত থাকবে। বিষয়টা কঠিন বিষয়। এখন তো মানুষ নামাজ কালাম ঠিকই পড়ে সুরতান, কিন্তু দেখা যায় আমল ব্যতিক্রম। তার অর্থ হচ্ছে তার নামাজটা কবুল হয় না। তা কবুল তো এইভাবে হবে না। কবুল করতে হলে কবুলের আমল করতে হবে, ইহসানের দরজায় পৌঁছতে হবে, এখলাসের সাথে আমল করতে হবে, তখন তার নামাজ কবুল হবে, এছাড়া কবুল হবে না। মানুষের যে তাদের জিকির আজকারে কোনো গুরুত্ব তার উপলব্ধি করে না, যার জন্য তাদের ইসলাম হয় না, এদের কবুলও হয় না, নাউজুবিল্লাহ। আর যদি কবুল না হয়, তাহলে ফয়সালা কী হবে? তাতে পরিণাম তো কখনোই ভালো হবে না। এই জন্য বেশি বেশি জিকির আজকার করা উচিত। প্রত্যেকেরই অনেক বেশি বেশি জিকির করা উচিত। আর বিশেষ করে আমাদের কিতাবাদিগুলি পাঠ করা উচিত। এখন প্রত্যেকের আমলগুলি হইতে হবে সুন্নত মোবারক অনুযায়ী। প্রত্যেকটা আমল তুমি যতটা জানো করো, যেটা জানো না সেটা জেনে তারপর করো। কিন্তু সমস্ত আমলগুলি সুন্নত অনুযায়ী করতে হবে, এটা ফরজে আইন, এটা মনে রাখবা। আর ইলিম অর্জন করা ফরজে আইন। সেই জন্য আমাদের কিতাব যেগুলি আছে বেরিয়েছে, তো অনেক কিতাব বেরিয়েছে আমাদের, এগুলি সংগ্রহ করে পড়ো। আবার মাসিক আলবানের সময় অনেকগুলি বের হয়েছে। আর দৈনিক আল ইসলাম তো প্রতিদিন বেরোচ্ছে, এটা অনেক সংখ্যা বের হয়েছে। এগুলি প্রত্যেকে সংগ্রহ করা উচিত, পড়া উচিত। বিশেষ করে আমাদের দৈনিক আল ইসলাম শরীফ, এটা পত্রিকা ঠিকই আছে, কিন্তু এর মধ্যে দিনই অনেক বিষয় থাকে, যেটা অন্য কোনো পত্রিকা থাকে না। যে বিষয়গুলি যায়, দিনই বিষয়, এগুলি প্রত্যেকেরই অনেক ভালো করে পড়াশোনা করা উচিত।
এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার বুলন্দি শান মোবারক ফাজাইল ফজিলত বুজুরি সম্মান আলোচনা করা হয়। এরপরে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়, ওনাদের খুসুর বৈশিষ্ট্য ফজিলত বর্ণনা করা হয়। আউলিয়া কেরাম ওনাদের বিষয়গুলি হয়, আবার দ্বীনি বিষয়গুলি হয়, এবং অন্যান্য সংবাদ কিন্তু ঠিকই থাকে। আমাদের এই বিষয়গুলি অনেক ফিকিরের বিষয়। এটা একটা দৈনিক পত্রিকা বলা হয় আম্মা ব্যবসা, আম্মাবে দৈনিক পত্রিকা না, এটা একটা মানুষের ইলিম হাসিলের একটা বিশেষ মাধ্যম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মনে রাখতে হবে। এই যে প্রত্যেকে তোমাদের এই দৈনিক আল ইসলাম সংগ্রহ করা উচিত। আমার মাসিক আল বাইনা তো শরীফ হোক, অন্যান্য পত্রিকা আছে, আমাদেরকে সংগ্রহ করা উচিত। আর কিতাবাদি যা বের হয়, কিতাব তো একবারে সব বের হয় না, এখন আমার 600-র বেশি কিতাব হয়ে গেছে। তো 600 কিতাব, এই কিতাবগুলি তোমাদের একটা সংগ্রহ পড়তে হবে। বাজারে কিতাব পড়লে কিন্তু ইমান থাকবে না, কিন্তু কুফরিতে বড়, নাউজুবিল্লাহ। এখন এর মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সংশ্লিষ্ট বিষয় আছে অনেকগুলি। হযরত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার হযরত আব্বা হযরত আম্মা আলাইহিম আসসালাম ওনাদের সম্পর্কে আজ কিতাব আছে, বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত। আবার হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের সম্পর্কে বিশুদ্ধ আকীদা সম্বলিত কিতাব। মানুষ তো ওনার সময় জানেই না। আমাদের ফাজাইল ফুজুর বুজুরি সম্মান, এটা মানুষ চরম বেখবর। অনেক ফিকিরের বিষয় আছে এখানে। কারণ ওনাদের বিষয় যদি আকীদার ত্রুটি থাকে, কিয়ামত পর্যন্ত আমল করলে সে কোনোদিন নাজাত পাবে না। আমাদের সময় আকীদা শুদ্ধ করতে হবে। তা আমাদের কিতাবগুলো বিশুদ্ধ আকীদা সম্পন্ন। আর বাজারের অধিকাংশ কিতাব হচ্ছে কুফরিতে পরিপূর্ণ, নাউজুবিল্লাহ। এরা একদিকে যেমন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মহরম এরা উপলব্ধি করতে পারে না, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার হযরত আব্বাস আম্মা আলাইহিম আসসালাম, হযরত উম্মাতুল মুমিনিন আলাইহিম আসসালাম, ওনাদের বিষয়গুলো এরা উপলব্ধি করতে পারে না। বিষয়টি হচ্ছে ফরজে আইন একটা বিষয়। এখন সাধারণভাবে মানুষ অজু গোসল করে নামাজ পড়ে, অজুর মধ্যে ফরজ 4টা ফরজ, একটা ফরজ ছেড়ে দেয়, তার অজু হবে না, নামাজ হবে না। কারণ নামাজের মধ্যে ফরজ যেগুলি আছে আর কানা হাকাম আছে, অথবা যেগুলি ওয়াজিব আছে, কিন্তু ইচ্ছা কিছু ছেড়ে দেয়, নামাজ ফাসেদ হয়ে যাবে। এটা মানুষ জাহেরিটা বুঝে, তাহলে বাতিনিটাই কি হবে? বাতিনি ফরজ তুমি ছেড়ে দিচ্ছ প্রতিদিন, তোমার তো কোনোটা কবুল হচ্ছে না, নাউজুবিল্লাহ। জাহিরিটা যেমন এলমে ফেকা যেমন পরিশুদ্ধ করা ফরজে আইন, এলমে তাসও ফরজে আইন। প্রত্যেকটা মানদণ্ড দেওয়া হয়েছে, সেই মানদণ্ডটা পুরো হইতে হবে। অজুর ব্যাপারে হোক, গোসলের ব্যাপারে হোক, বা নামাজ পড়ার ব্যাপারে হোক, নামাজে তুমি যে ফরজ ওয়াজিবগুলি আজকে তুমি ছেড়ে দাও, তোমার নামাজটা ফাঁসে দিয়ে বাতিল হয়ে যাবে। তাহলে এলমে তাসও যে তুমি ছেড়ে দিচ্ছ, এটা ফাঁসালে কী হবে? এটা ফিকির করতে হবে। এই যে প্রত্যেকের আমলগুলি শুদ্ধ করতে হবে, ইলম শুদ্ধ করতে হবে। আর ইলম শুদ্ধ করার জন্য আমাদের কিতাব ছাড়া বাজারে কোনো কিতাব কখনোই আমার শুদ্ধ ইলম হাসিল হবে না। এরা চরম এদের বদ আকীদা। কাজে তোমার জন্য ফরজে আইন, তোমাদের এটা মনে রাখবা যে আমাদের কিতাবগুলি সংগ্রহ করা এবং পড়া, আর সমস্ত আমলগুলি সুন্নত মনে করা ফরজে আইন, এটা মনে রাখবা। মানুষ মনে করে সুন্নত, এটা না, সুন্নত না। এটা সুন্নত বলতে বলার বোঝানো হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি যা করেছেন, ওনার তর্জ তরিকাকে সুন্নত মরক বলা হয়। এখন সেই জন্য এটা সুন্নত, হাকিকত এটা সুন্নত, এটা ফরজ। যে কারণে সাধারণত যেমন আমভাবে বলা হয় দাড়ি রাখা সুন্নত,
আমভাবে। আসলে দাড়ি কাটা তো হারাম, তাহলে দাঁড়াকে কী ফরজ? তার উল্টো, হারামের উল্টোটা কি? সুন্নত। ফরজ। দাড়ি রেখা আসলে ফরজ, এক মুষ্টি দাড়ি রেখা ফরজ। আমভাবে মানুষ বললে সুন্নত, আসলে সুন্নত না। হ্যাঁ, নবী রসুল যখন রাখছেন ওদের সুন্নত, কিন্তু হাকিকত দাঁড়িয়ে রাখাটা হচ্ছে ফরজে আইন, তুমি মনে রাখবা। ঠিক এরকমই যেমন সুন্নতি লেবাস পরার কথা বলেন, সুন্নতি লেবাস ঠিক আছে, তুমি সুন্নতি লেবাস না পরো, তুমি একটা প্যান্ট শার্ট পিন্দ, এটা পরাটা কি? বিজেতে অনুসরণ করা হারাম। লাইসা মিন্না মানতা সবা বেগরি না, যে বিজেতে মিল রাখে সে আমার মধ্যে খারিজ, নাউজুবিল্লাহ। তাহলে ওটা বাধ্য, তাহলে কি ওটা বাধ্য কী হইলো? এটা ফরজ হয়ে গেলো, তাই বাধ্য কী করবো তুমি? তুমি তাহলে ইহুদিটা পড়বা না নাসারাটা পড়বা? তাহলে তোমাকে লম্বা করতে পারো, তোমার ফরজাইন হয়ে গেল। লম্বা করতে পারা শূন্য, এটা শূন্যতা আমভাবে খাসভাবে ফরজাইন প্রত্যেক মুসলমানের জন্য। আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমস্ত সৃষ্টির জন্য, একমাত্র যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, উনি ব্যতীত সমস্ত নবীর সবার জন্য ফরজাইন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে ইত্তেবা করা। ওনাকে ইত্তেবা না করলে তার কারো কোনো ব্যবস্থা নাই, এটা মনে রাখবা। ওনাকে ইত্তেবা করা হচ্ছে ফরজাইন। প্রত্যেকটা বিষয়, প্রতিটা বিষয়, একদম তোমার জন্মের থেকে মৃত্যু বলো, আর জন্মের আগে বলো, মৃত্যুর পরে বলো, সব অবস্থায়। তোমার মৃত্যুর পরে তোমাকে সুন্নত পালন করা ফরজ। তোমাকে একটা গড় থেকেও ফেলে দেয় না, আর তোমাকে সুটকোট টাই পরে কেউ দাফন করে না। তুমি যদিও দুনিয়ায় পড়ো, তোমাকে কিন্তু এর উপরে দাফন করে না, তোমাকে সুন্নতে লেবাস পরে দাফন করে। এটা হচ্ছে শেয়ারুল ইসলাম, এটা একটা ফরজ। মানুষ তো ফরজ জানেই না, এরা মনে করে গেল সুন্নত না, সুন্নত না, সুন্নত পালন করাই ফরজ। সুন্নতি পালন কেউ না করে সে ইমানদারি হতে পারবে না। প্রত্যেকের জন্য ফরজাইন। যারা পালন করবে তাদের জন্য মহব্বত, মারিফত, নিজবত, কুরবত ইত্যাদি রাজাবন্দি হাসিল করা সহজ সম্ভব। আর যারা করবে তারা কোনোদিন হাসিল করতে পারবে না। এখন সুন্নত মোহরে ইত্তেবা করা, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যে আদেশ মোবারক নিষেধ পালন করা, তাইলে তুই উম্মত থাকতে পারবা। দুনিয়াবী দৃষ্টিতে দেখবে একটা দুইজন লোকের সাথে বন্ধুত্ব আছে, 10, 20, 30, 40 বছর বন্ধুত্ব, হঠাৎ একদিন তাদের মতের মধ্যে বিরোধ হয়ে গেল, একতলাফ হইল, মত বিরোধ হইল একটা বিষয় নিয়ে, তখন বন্ধুত্ব শেষ হয়ে গেল। 40 বছরের বন্ধুত্ব শেষ একটা বিষয়ে মতবিরোধ হওয়ার কারণে, একটা মত মিলল না, শেষ হয়ে গেল। এখন একটা মত না মিললে যদি তার বন্ধুত্ব শেষ হয়ে যায়, তাহলে তোমার কয়টা মত মিলছে বলো তো দেখি? তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে আদেশ, ওনার কয়টা তুমি মত মিলেছো বলো? তুমি উম্মত থাকবে কেমনে? আল্লাহ পাক ওনার কয়টা মত মিলেছো তুমি বলো? তুমি বান্দা থাকবে কেমনে? একটা মতের অমিল হইলে যখন বন্ধুত্ব থাকে না মানুষের সাথে, তাহলে তুমি যে হাজার হাজার ইখতিলাফ করতেছ, সুন্নাহ পালন করতেছ না, তুমি নিজের মত পেশ করতেছ সারাদিন, নাউজুবিল্লাহ। তুমি তো উম্মত থেকে হারিয়ে গেছো, বান্দার থেকে হারিয়ে গেছো। ফিকির করতে হবে। ইবলিস একটা মতের বিরোধ করার কারণে সে মালুন হয়ে গেল, এটা ফিকির করবা। আল্লাহ বললেন ওয়াইসকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন সমস্ত ফেরেশতারা তোমরা সকলেই ইবলিস সহ হযরত আবুল বাশার সকলে ওনাকে সিজদা করো। সকলেই সিজদা করলো, ইবলিস কিন্তু করলো না। সেখানে সে নিজের মতটাই ধরে রাখলো, সে আল্লাহ পাক ওনার আদেশ মোবারক মত সে পালন করলো না, নাউজুবিল্লাহ। তাতে কি হইল? সে মালুন হয়ে গেল। আল্লাহ বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই কিন্তু বের হয়ে যা, তোকে বিতাড়িত করে দেওয়া হলো। তো কে মানা করলো? মা মানা। কে মানা করলো? আল্লাহ তাসজুদা ইজ আমার তুকা, আমি তোকে আদেশ করলাম সিজদা কর, তুই করলি না, কে নিষেধ করলো? সে বললো, সে মতবিরোধ করলো, আন্না খয়রুম মিনহু, নাউজুবিল্লাহ।
সে চেষ্টা করবে, কেন সে আগুনের তৈরি। আবুল বাশার ছবিটা মাটিতে তৈরি করা হয়েছে। সে আল্লাহ পাক ওনার সাথে একটা বিষয়ে মতবিরোধ করলো, একটা বিষয় আল্লাহ বরদাস্ত করলেন না, না করে তাকে একদম করে বললেন ইন্না আলাইকা লানতি ইলাইয়াউমিদ্দিন, ইবলিস তোর জন্য অনন্তকালের জন্য লানত। ইবলিস যদি একটা মতের অমিল করার কারণে সে মালুন হয়, তাহলে এখন মানুষ যে এত হাজার হাজার মতের অমিল করে তাদের কি হবে? অলি আল্লাহ হবে? নাউজুবিল্লাহ, সব শয়তান হবে। এই শয়তান এখন হচ্ছে, দেখো না, এগুলি অমিল হওয়ার কারণে গান বাজনা বেপরদা ছবি টিভি খেলাধুলা তন্ত্র মন্ত্র কুফরি মন্ত্র সারাদিন করে, নাউজুবিল্লাহ। কাজে যদি উম্মত হইতে হয় আর বান্দা হইতে হয়, তাইলে যিনি খলিক, যিনি মালিক, রব মোহাল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত মরুদের মত হইতে হবে, পথ মরুদের পথ হবে। তখন তুমি বান্দার উম্মত কোনোদিন হইতে পারবে না। নিজের মত যখন করবা তুমি গোমরা হয়ে যাবে। এটা আল্লাহ কোরআন শরীফে কিন্তু বলেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খায়রাতু মিন আমরিহিম মা ইয়াসিলু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ স্পষ্ট বলছেন, কোন মুমিন পুরুষ মহিলা যিনি কার জন্য জায়েজ নেই, যিনি খলিক, যিনি মালিক, রব মোহাল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ মনে করছেন, নিষেধ, তার মধ্যে নিজের মত পেশ করা জায়েজ নেই। যে মত পেশ করলো সে প্রকাশ্য গুমরাহ, সে গুমরাহ হয়ে গেল, নাউযুবিল্লাহ। কারণ মত পেশ করার অর্থ হইল সে দ্বিমত, সে মতবিরোধ করলো, ইখতিলাফ করলো। সে যে মত পেশ করে ইখতিলাফ করে সে আল্লাহ প্রকাশ্য গুমরাহ, সে গুমরাহ, নাউযুবিল্লাহ। তাহলে এখন যে মানুষ মতবিরোধ করতেছে নানান বিষয়, যে এত লাগে না অত লাগে না, নাউযুবিল্লাহ, সব তো মালুন হয়ে গেছে। সে বুঝুক আর না বুঝুক, স্বীকার করুক আর না করুক, সে মালুন। সে নিজের মত সে প্রার্থনা, এত সুন্নত লাগে না, নাউযুবিল্লাহ, ওরা কাফের হয়ে গেছে। তাহলে এখন সুন্নত পালন করে কত ফরজ, ফিকির করো। সুন্নত পালন করা কতটুকু ফরজ। ইবলিস একটা মত অমিল হওয়ার কারণে, সে মত বিরোধ করার কারণে সে চির জাহান্নামী হয়ে গেল। এখন যে মানুষের এত মতবিরোধ করতেছে, আল্লাহ ওনার সাথে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইমানদার থাকে কেমনে? এটা ফিকির করতে হবে। এখন যে চাইলেই পারবে না, এটার জন্য তার নফসটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কর্মটাকে নিয়ন্ত্রণ করতে করবে কীভাবে? এটা জিকিরে দাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন সাবধান হয়ে যাও, আল্লাহ পাক ওনার জিকিরের দ্বারা দিলটা মানে দিলটা ইসলাপ্রাপ্ত হয়, ইসলাপ্রাপ্ত সংশোধিত হয় এবং তোমার নিয়ন্ত্রণে আসে। তুমি জিকিরি করো না, তোমার কী হবে? এটা ফিকিরের বিষয়। এখানে যারা জিকির আজকাল ঠিকমতো করবে না, তারা কোনোদিন ওলিয়াল হইতে পারবে না। এলমে তাসাউফ যে ফরজ, বায়াত গ্রহণ করা ফরজ, মনে রাখবা। বায়াত গ্রহণ করার পরে ফরজ হইল, প্রথম ফরজ হচ্ছে বেশি বেশি সওবত ইখতিয়ার করা, আর দ্বিতীয় ফরজ যেটা বেশি বেশি জিকির করা। এক হচ্ছে সওবত ইখতিয়ার করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে জিকির করতে হবে। এলমে তাসাউফের প্রথম ফরজ হচ্ছে বেশি বেশি সওবত ইখতিয়ার করা, দ্বিতীয় ফরজ হচ্ছে জিকির করা। কারণ সওবতের মাধ্যম দিয়ে সে ফয়েজ তাওয়াজ্জুহ পাবে, আর এই ফয়েজ তাওয়াজ্জুহর মাধ্যম দিয়ে তার অন্তরটা ইসলাহ হবে, তার জিকিরটা জারি হবে, তখন সে ইখলাস অর্জন করতে পারে, তখন তার কবুল হবে। আর যদি এটা না করে, তাহলে ফয়েজ তাওয়াজ্জুহ সে পাবে না, তার জিকিরও জারি হবে না, তার ইখলাসও পয়দা হবে না, তার আমল বিষয় বরবাদ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এটা মনে রাখবা, বিষয়টা অনেক কঠিন সূক্ষ্ম বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আদেশ মোবারক, যিনি খলিক, যিনি মালিক, রব, ওনার আদেশ পালন করা পর্যায়ে এটা না পালন করতে পারবে, ক্যান্সেল করতে পারবো না। এখন আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির অনেক কিছু দিচ্ছেন। কেন দিচ্ছেন এগুলি আসলে কোনোটাই মকসুদ নয়। মকসুদ হচ্ছে এর মাধ্যম দিয়ে তুমি
হাকি রেজামন্দি সুন্দর হাসিল করবে। আল্লাহ যেন বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু ইয়ারদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ তিনি নিশ্চয় করেন যারা মোমেন দাবি করে, ইমানদার দাবি করে, পুরুষ হোক আর মহিলা হোক, জিন হোক ইনসান হোক, যারা মোমেন দাবি করে তাদের জন্য ফরজ আইন হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে সন্তুষ্ট করা। ওনারাই সন্তুষ্ট পাওয়ার সবচেয়ে হকদার। সন্তুষ্ট কীভাবে হবেন? বিরোধিতা করলে নাউযুবিল্লাহ। কেউ বিরোধিতা করলে কোনো সন্তান যদি বাপের বিরোধিতা করে, বাপও সন্তুষ্ট হয় না। মার বিরোধিতা করলে মাও সন্তুষ্ট হয় না। বিরোধিতা করলে যদি সন্তুষ্ট না হয়, তাহলে যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের দ্বারা বিরোধিতা করে ওনাকে সন্তুষ্ট হবেন? তাহলে নাউযুবিল্লাহ, কখনোই হবেন না। বিষয়টা কিন্তু কঠিন মনে রাখো। এই জন্য যাতে বিরোধিতা করতে না হয়, কারণ তুমি অজান্তে বিরোধিতা করো, কারণ তোমার নষ্ট তোমার নিয়ন্ত্রণে নাই। এই যে হচ্ছে আল কাইসুমান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মৌত, আল কাইসুমান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মৌত। বলা হচ্ছে ওই ব্যক্তি জ্ঞানী যে তার নষ্টকে নিয়ন্ত্রণে রাখে, পরকালে আমল করে। তিনি নিয়ন্ত্রণ চালিত করতে পারবে না, ওটার জন্য জিজ্ঞাসা করতে বেশি বেশি সৌদ ইখতিয়ার করে। আল আজিজু মানত বা নাফসু হাওয়া তামান্না আল্লাহ। আল আজিজু বলা হচ্ছে নির্বোধ। ওইটা ওই লোকটা হচ্ছে নির্বোধ, যে নফসের পায়রবি করে আর মনে করে অনেক কিছু হাসিল করবে। নাউযুবিল্লাহ, মনে রাখতে হবে। কাজেই আমাদের বাদিশা বাদ ফজর দুরুশি ফরজে আইন মনে রাখবা। পাঁচান পাঁচটা জারি করা ফরজে আইন, প্রতিবার সবকগুলি করা ফরজে আইন করতে হবে, প্রত্যেকটা জারি করতে হবে। আর আমলের দিক থেকে হচ্ছে সুন্নত ওরা ইত্তেবা করতে হবে। আর ইলমের জন্য আমাদের কিতাবগুলি পাঠ করতে হবে। আর এছাড়া একজন সালিক যারা সিলসিলার দাখিলে, তার জন্য আলাদা কতগুলি ফরজ আছে। সেটা যেমন সাজরা শরীফ পাঠ করা প্রয়োজন, মানে মুখস্থ রাখা ফরজ। সাজরা শরীফটা মুখস্থ রাখা ফরজ। ঠিক একইভাবে নসব নাও মোবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নসব মোবারক, এটা পাঠ করা ফরজ, মুখস্থ করা ফরজ। মনে রাখতে হবে। এখন মন গড়া যেখানে সে যেটি সে করুক, মন গড়া সেটাই সে তার হালাকির কারণ। নাউযুবিল্লাহ। মন গড়া কোনো আমল করলে কোনো দিন যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন সন্তুষ্ট হবেন না। সন্তুষ্ট নাই হন তো তাহলে তোমার কি জাহান্নাম হবে। নাউযুবিল্লাহ। কাজে ওনাদেরকে সন্তুষ্ট করতে হলে ওনাদের মত অনুযায়ী হইতে হবে, পথ অনুযায়ী হইতে হবে। এটাই ফরজ। আমরা এই জন্য বলি প্রত্যেক সমস্ত সুন্নত পালন করা ফরজ আইন, তার যতটা প্রয়োজন। আর যেটা প্রয়োজন নাই তার অর্থাৎ এটা তার পক্ষে একটা সুন্নত মানুষের পালন করা ফরজ আইন। এখন সে দুর্বল হয়, মাজুর হয়, নানান সমস্যা হয়, তাহলে ইস্তেগফার তওবা করবে। তুমি এই কথা তুমি বলতে পারবা না যে আমার এটা প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ। এটা বললে কুফরি হবে। যতগুলি পারো পালন করবে, আর যেটা পারো না এটার জন্য ইস্তেগফার করবে, তওবা করবে, যে আল্লাহ পাকের কাছে তৌফিক চাবে যে আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে আমাদেরকে তৌফিক দান করেন। এটা দোয়া করতে হবে। কিন্তু তুমি বলতে পারবা না যে আমি এটা প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ। প্রত্যেকটা সুন্নত একদম প্রয়োজন, একদম ফরজে আইন। তোমার একেবারে মাথার তালু থেকে পায়ের তলা যেরকম, ঠিক হায়ের থেকে মৌত পর্যন্ত, এবং মৌতের পরেও, মৌতের পরে তাকে সুন্নত পালন করতে হয়, সবাইকে পালন করতে হবে। আবার মারা যখন দাফন করে, দাফনের পরে তো করতে হয়। যখন এই ছেলে সব করে দোয়া করে মাহফিল করে, ওটা তো পর্যায়ন। প্রত্যেক মুসলমানের জন্য যারা অতীতের জন্য দোয়া করে, এটা কিন্তু ফরজ মনে রাখবা। দোয়া করলে সে যে কবরে যে থাকে, যদি তার যে আযাব গজব থেকে এই আযাব বসতে বেঁচে যায়, আর যদি সে আযাব গজব নাও থাকে, তাহলে তার মর্যাদা বৃদ্ধি হয়। আল্লাহ কোরআনে সে বলে দিয়েছেন আল্লাযিনা জাউ মিন বাদহিম, আল্লাযিনা জাউ মিন বাদহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ কোরআনে সে বলে এরশাদ করেন
যারা পরবর্তী সময় আসে তারা যেন তাদের পূর্ববর্তী যারা মুসলমান অতীত হয়ে তাদের জন্য দোয়া করে, বলে আল্লাহ আমাদের ক্ষমা করেন, তাদের ক্ষমা করেন, এবং তাদের যেমন কোনো বিদ্বেষ রাখেন না। এটা আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন। এবং এই দোয়াটা করার পর থেকে যখন তোমার এই যে আল্লাহ বলছেন রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা, এটা বাপ দাদা 14 পুরুষের জন্য এই দোয়া করলে, একটা লোক দোয়া করে এটা, তাহলে এই দোয়াটা তার থেকে শুরু করে তার বাপ মা হোক যারা আছে তার একদম উপরে সিলসিলা একদম এটা আস্তে আস্তে বসতে বসতে হজরত আবুল বাশার সবিল ইসলামের দিকে পৌঁছে সুবহানাল্লাহ। এটা প্রত্যেকের জন্য যেন দোয়া করা এটা ফরজে আইন। প্রত্যেকটা বিষয়ই আমল যেমন করতে হবে, দোয়া করতে হবে, আরজু করতে হবে। একটা মুসলমানের জন্য, মুসলমান শব্দের অর্থ হচ্ছে গর্দান নেহাদান বতাত, আনুগত্যতার সাথে আত্মসমর্পণ করা। একটা পুলিশ যখন চোরের ধরে, চোরটা আত্মসমর্পণ করে ঠিক, কিন্তু সুযোগ খোঁজে কী করে পালানো যায়। চোরটা সুযোগ খুঁজতে থাকে যে কী করে পালানো যায়। তাহলে মুসলমানের তো এরকম না। মুসলমানদের যদি দেখেন রোজা রাখে মুসলমানরা, এটা সে ধনী হোক আর গরিব হোক, তার বাড়িতে খাবার থাকে, পানিও তো থাকে কমসে কম, সে লুকায় লুকায় পানি খেতে পারে, ইচ্ছার পান করতে পারে, কিন্তু সে তো খায় না। একটা রোজাদার সে লুকায় লুকায় খাদ্য খেতে পারে, পানিও পান করতে পারে, কিন্তু সে কখনোই সেটা করে না। কেন সে করে না? সে তো মুসলমান। তো মুসলমান হচ্ছে সে সার্বিকভাবে সর্বাবস্থায় এতাত করবে। আর যারা মুসলমান না, চোরের মতো যদি হয়, চোরা খালি পালানোর চেষ্টা করে, ওটা খালি শরীরের খেলাপ করার কোশিশ করে, নাউজুবিল্লাহ। কাজেই মুসলমান শব্দ হচ্ছে আনুগত্যতার সাথে আত্মসমর্পণ করা, বিনা চুচেরা কিলোকাল, তখন সে মুসলমান। এই অবস্থায় পৌঁছতে হলে বায়াত হয়ে জিকির ফিকির করতে হয়, সুবতিক্তার করতে হয়, ফয়েজ তাওজ্জুহ হাসিল করতে হয়, তখন সম্ভব। এছাড়া কোনদিন সম্ভব না। এই জন্য তোমাদের প্রত্যেকের বাদ দিশা বাদ দুরুশি পাঁচান পাঁচটা দাঁড়ি করতেই হবে, পরবর্তী সবক করবে। আর সমস্ত আমলগুলি সুন্নত মোবারক করবে। এটা আমাদের কিতাবাদি আছে, আমাদের আমরা যে আন্তর্জাতিক শুধু প্রচার কেন্দ্র করেছি, এখানে আসলে জানতে পারবে অনেক বিষয় আছে। আর ইলমের জন্য আমাদের কিতাব, অনেক কিতাব বের হয়েছে, এগুলি সংগ্রহ করে পড়বে। অনেক কিছু বুঝার বিষয় আছে, জানার বিষয় আছে, আমল করার বিষয় আছে, এমন রাখতে হবে। আজকে বন্ধু থাকবে।